জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী নির্বাহী কমিটির বৈঠকও চলছে। এই মুহূর্তে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন প্রধান উপদেষ্টার ভাষণের কোন বিষয়গুলো এই বৈঠকে গুরুত্ব পাচ্ছে? মিম, ধন্যবাদ। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা যখন তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের পরে কিন্তু আমরা দেখেছি জামায়াতে ইসলামী তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া দিয়েছিল। তারা তখন বলেছিল যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে এই ভাষণ হয়নি, অর্থাৎ গণভোট এবং জাতীয় নিয়ে দেওয়াটাকে তারা বলছেন যে এটি জনগণের দাবির পরিপন্থী। এরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল এটি। এরপরই তারা কিন্তু আমরা সেই প্রেস ব্রিফিংয়ে তারা জানিয়েছিলেন যে জামায়াতে ইসলামীর যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদ, সে নির্বাহী পরিষদে আমরা জানি যে 21 জন সদস্য, তাদের কিন্তু একটা এখন সন্ধ্যায় বাদ মাগরিব 6টা থেকে 1 ঘন্টা পার হয়ে গেছে তাদের এই মিটিং শুরু হবার, এবং সেই মিটিং তারা কিন্তু সিদ্ধান্ত নেবে যে এই যে প্রধান উপদেষ্টা তিনি যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে কোন কোন বিষয়গুলোকে তারা একমত হবেন, কিংবা কোন কোন মতগুলোতে তারা দ্বিমত পোষণ করবেন, কিংবা পরবর্তী করণীয় কি হতে পারে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু জামায়াতের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সেগুলো নিয়ে আলাপ হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে এই বৈঠকে কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকজন আইনজীবী, যেমন জামায়াতের আইনজীবী শিশির মনির সহ আরও একজন আইনজীবীকে আমরা দেখেছি সেখানে উপস্থিত রয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে 21 জন নির্বাহী পরিষদ সদস্যের মধ্যে আমরা দেখেছি যে সেখানে 11 জন উপস্থিত রয়েছেন, এছাড়া 2 জন আইনজীবী উপস্থিত রয়েছেন, এবং তারা আসলে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছে এবং পরবর্তী কর্মসূচি তাদের কি হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা মূলত এই আজকের এই মিটিংটি করছে। এবং আমরা জানি যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেখানে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, এছাড়া আমরা দেখছি যে আগামী জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সহ যে 4টি প্রস্তাব রয়েছে হা না ভোটের, সেইগুলো নিয়েও তারা চুলচেরা বিশ্লেষণ, পরবর্তী তাদের যে করণীয় এবং কর্মসূচি সেটি তারা এখান থেকে নির্ধারণ করবেন। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস থেকে সবশেষ তথ্য।